অ্যালার্জি ছোট বড় অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকে। আজকে আমরা জানব অ্যালার্জি কি, অ্যালার্জি কিভাবে শরীরে তৈরি হয়, অ্যালার্জি তৈরির কারণ কি এবং এই অ্যালার্জি প্রতিরোধ ও দমনের উপায় কি। আমি চিকিৎসক আব্দুর রব আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যালার্জি হলো ইমিউন সিস্টেমের একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া, যা এক্সটার্নাল পার্টিকেল বা ফরেন পার্টিকেল অর্থাৎ বাহিরের পদার্থ যেমন খাবার, ধুলা, ফুলের রেণু, পশুর লোম ইত্যাদি পদার্থকে ক্ষতিকর মনে করে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই পদার্থগুলোকে বলা হয় অ্যালার্জেন, আর অ্যালার্জি তৈরির জন্য একমাত্র দায়ী হচ্ছে এই অ্যালার্জেন। কোনো অ্যালার্জেন শরীরে প্রবেশ করলে ইমিউন সিস্টেম সেটিকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে। এটি হতে পারে বিভিন্ন উৎস থেকে, যেমন খাবার, দুধ, বাদাম, মাছ সহ অন্যান্য খাবার, ধূলিকণা, পশুর লোম, ঔষধ বা রাসায়নিক পদার্থ। প্রথমবার যখন কোনো অ্যালার্জেন শরীরে প্রবেশ করে তখন ইমিউন সিস্টেম অ্যালার্জেনের বিরুদ্ধে এক ধরনের বিশেষ অ্যান্টিবডি তৈরি করে, যা ইমিউনোগ্লোবুলিন বা আইজিই নামে পরিচিত। আইজিই অ্যান্টিবডিগুলো মাস্ট সেলের সঙ্গে যুক্ত হয়। মাস্ট সেল শরীরের বিভিন্ন টিস্যুতে উপস্থিত থাকে এবং এতে হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থগুলো সঞ্চিত থাকে। দ্বিতীয়বার যখন কোনো অ্যালার্জেন শরীরে প্রবেশ করে তখন মাস্ট সেল সক্রিয় হয় এবং হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থগুলো নির্গত করে। আর এই রাসায়নিক পদার্থগুলো শরীরে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে অ্যালার্জির উপসর্গ দেখা দেয়, যেমন ত্বকে লালচে দাগ বা চুলকানি, নাক দিয়ে পানি পড়া বা হাঁচি, চোখ লাল হওয়া বা পানি পড়া, শ্বাসকষ্ট বা হাঁপানি, গলা বা মুখ ফুলে যাওয়া। যাদের পরিবারে অ্যালার্জির ইতিহাস আছে, যাদের ইমিউন সিস্টেম অতি সংবেদনশীল, ধুলাবালি, দূষণ এবং রাসায়নিক পদার্থের সংস্পর্শে যারা বারবার আসে, তারা অ্যালার্জির ঝুঁকিতে খুব বেশি থাকে। আপনার যদি অ্যালার্জি হয় তাহলে আপনি কিভাবে প্রতিরোধ ও সমাধান করবেন? নাম্বার 1, যে সকল খাবার, ফুল, পশু পাখি, রাসায়নিক পদার্থ এবং দূষণ ও ধুলাবালিতে থাকা অ্যালার্জেনের কারণে আপনার অ্যালার্জি তৈরি হয় তা চিহ্নিত করুন এবং তা এড়িয়ে চলুন। নাম্বার 2, চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন ঔষধ ব্যবহার করুন। নাম্বার 3, চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে ইমিউনোথেরাপি নিতে পারেন। নাম্বার 4, ত্বক, পরিধেয় বস্ত্র, বাসস্থান এবং কর্মস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ও ধুলাবালি এড়িয়ে চলুন। নাম্বার 5, মারাত্মক অ্যালার্জির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে অ্যাপিনেফ্রিন ইনজেকশন সঙ্গে রাখুন এবং এর প্রয়োগবিধি ও ব্যবহার চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। স্বাস্থ্য পরামর্শ, কৃষি তথ্য ও পরামর্শ, খাদ্যের পুষ্টি গুণাগুণ জানতে অবশ্যই গ্রিন ফ্রেন্ডের সাথেই থাকুন।